তো এক একজন এক এক রকম দোয়া করে, ঠিক না? প্রত্যেকেই নিজের হিসেবে চায়। রাজনৈতিক লিডাররা তাদের হিসেবে চায়, ছেলেরা তাদের হিসেবে চায়, যুবকরা তাদের হিসেবে চায়, মুরব্বীরা তাদের হিসেবে চায়, ব্যবসায়ীরা তাদের হিসেবে চায়। আমরা প্রত্যেকেই আমাদের হিসাবে আল্লাহ তাআলার কাছে চাই, যার যার মতো চাই। কেউ চাই 10 টাকা, কেউ চাই 5 টাকা, কেউ চাই গাড়ি, কেউ চাই বাড়ি, কেউ চাই নারী, যার যা মনে চায় চাই। কিন্তু রব্বুল আলামিন জানেন আমার আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কোনটা? কে জানেন সেটা? আমি চাইতেছি আমার 10 টাকার উপকারের জিনিস, আমি চাইতেছি আমার 5 টাকার ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া। কিন্তু রব্বুল আলামিন জানেন এর চেয়ে প্রয়োজনীয় বস্তু আমার জন্য কোনটা। এজন্য পরওয়ারদিগার আমাদেরকে শিখিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তো তোমাদের হিসেবে চাও, কিন্তু তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তু কোনটা সেটা তোমরা জানো না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়ে দিই, তোমাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় বস্তুটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাত মানে হলো পথ, আল মুস্তাকিম মানে হলো সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সিরাতুল মুস্তাকিম কোন পথ? এখান থেকে পাবনা শহর পর্যন্ত পৌঁছার, বাস স্ট্যান্ডে পৌঁছার সোজা পথকে সিরাতুল মুস্তাকিম বলেন। এখান থেকে ঢাকা যাওয়ার সোজা পথকে সিরাতুল মুস্তাকিম বলে না। এখান থেকে আমাদের বাড়িতে পৌঁছার পথকে সিরাতুল মুস্তাকিম বলে না। এখান থেকে আমাদের শ্বশুর বাড়ি যাওয়ার সোজা রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলে না। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে গুমরাহি থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হিদায়াত পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে জাহান্নাম থেকে বাঁচা যায়। সিরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে সোজা জান্নাত পাওয়া যায়। বুঝে থাকলে বলবেন সিরাতুল মুস্তাকিমটা কার দরকার? না সবার দরকার? সবার দরকার না? এই সিরাতুল মুস্তাকিম কি জন্য চাইতে হবে আল্লাহর কাছে? দেখেন, এই দিনের পথে চলতে গেলে অনেক পথ আমাদের সামনে আসবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, খুতবার মধ্যে আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92-93, হাদিস নম্বর 2641। এই যে সুনান তিরমিজি আমার হাতে, এই তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব, এটা তিরমিজি শরীফ। অনেকে হাদিসের স্লোগান দেন, কিন্তু হাদিসের কিতাব দেখাইতে বললে হাদিসের কোনো কিতাব দেখাইতে পারে না, কতগুলো বাংলা বই দেখায়, আছে না নাই? এটা হচ্ছে সুনান তিরমিজি, তিরমিজি শরীফের অরিজিনাল কিতাব। এর আপনি প্রথম খণ্ডের 92, দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফ পাবেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন আমর ওই সাহাবী যার কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার, কোন হাদিসে আবু হুরায়রা রাসুমার 5674, 5674। হযরত আবু হুরায়রার বর্ণিত হাদিসের সংখ্যা 5374। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীর প্রশংসা করেছেন যে তার কাছে আরো বেশি হাদিস ছিল, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর, যার থেকে এই হাদিস বর্ণিত। কোথায় প্রশংসা করেছেন? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা হযরত আব্দুল্লাহ বিন আমরের প্রশংসা করে বলেন, আমি সরাসরি বুখারী শরীফ প্রথম খণ্ড থেকে আপনাদেরকে সেই হাদিসটি দেখিয়ে দিই, যেখানে আছে হযরত আবু হুরায়রার জবানে, হযরত আবু হুরায়রার ভাষায় হযরত আব্দুল্লাহ বিন আমরের প্রশংসা। 113 নম্বর হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না, আকসারা হাদিসান আনহু মিন্নি,
যে আল্লাহ নবীর থেকে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর, শুধুমাত্র আব্দুল্লাহ বিন আমর ছাড়া, একমাত্র আব্দুল্লাহ বিন আমর ছাড়া কারো কাছে সাহাবীদের মধ্যে আমার চেয়ে বেশি হাদিস ছিল না। ওনার কাছে বেশি হাদিস ছিল কিভাবে? ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব। হযরত আবু হুরায়রা বলেন, কারণ উনি লিখতেন আল্লাহর নবীর দরবারে বসে, আর আমি লিখতাম না। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কায়দুন, ইলম হলো শিকারী আর লিখে নেওয়া এটা হলো তার ফান, এটা হলো তার খাঁচা। আপনি শিকারীকে খাঁচার থেকে ছেড়ে দিলে এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লিখতাম না আর আব্দুল্লাহ বিন আমর লিখতেন, এজন্য ওনার কাছে হাদিস বেশি ছিল আমার চেয়ে। কিছু কিছু জায়গায় দেখি ওলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা তালেব ইলমদেরকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আমি যেহেতু দলিল ভিত্তিক আলোচনা করি, ওয়াজের প্যান্ডেলে খাতা কলম, আমি বললাম বাবা কি কথা হুজুর আমরা নোট করব, এই নোট করে পৃষ্ঠা নম্বর, কিতাব নম্বর, কিতাবের নাম, হাদিস নম্বর সব লেখে। এই যে আজকে আপনারা শুনবেন, সকালবেলা জিজ্ঞাসা করতে বললে কিতাবের নামের জায়গায় বুখারী শরীফের জায়গায় তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের জায়গায় বুখারী শরীফ, হাদিস নম্বর একটার জায়গায় আরেকটা, পৃষ্ঠা নম্বর একটার জায়গায় আরেকটা হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে না? কিন্তু লিখে রাখলে কিন্তু এটা হয় না। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন, হযরত আবু হুরায়রা বলেন আমি লিখতাম না, এজন্য আব্দুল্লাহ বিন আমরের কাছে আমার চেয়ে বেশি হাদিস ছিল। এই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 72 মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ইহুদি খ্রিস্টানরা কয় দলে বিভক্ত হয়েছে? 72 দলে।